পাশে কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকিল মন বুঝে ওঠে তাই তখন শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায় দেখো ভবিষ্যৎ পাগলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠেছি, পুরো মুড মাইন্ড পুরো ফ্রেশ। তো থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে কোন ধরনের ভিডিও হচ্ছে। তো আর বেশি কথা না বেরিয়ে পুরো সোজা যাব ভিডিওর দিকে। তো কালকে রাতে মানে ক্যামেরাগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস দেখলাম যে সবকটা মানে আমার হচ্ছে 3টে লেন্স আছে, 3টে লেন্সেই পুরো ফাঙ্গাসে পুরো ভরে গেছে। এখন যে মানে লেন্সে ভিডিও করছে মানে আমি, ওটা হচ্ছে 15-45-এর লেন্স। তো ওটাতেও মোটামুটি দুটো 3 জায়গায় ফাঙ্গাস পড়েছে। আর 50mm লেন্সটায় 2 জায়গায় ফাঙ্গাস পড়েছে। আর 250mm লেন্সটায় ওটাতেও মোটামুটি 1 জায়গায় ফাঙ্গাস পড়েছে। এক জায়গায় আর একটা ছোট্ট একটা একটু ফাঙ্গাস পড়েছে বড় বড়। তো মানে দেখে তো কেমন একটা খারাপ লাগলো, কারণ এর আগে যে আমি লেন্সে সার্ভিসিং পাঠিয়েছিলাম ওটা তো প্রায় 1 মাস সময় লেগেছিলো আর অনেক টাকা লেগেছিলো। তো এইগুলো দেখে তো সত্যি মাথাটা আমার পুরো গরম হয়ে গেছে। আর কি বলবো, তাই ক্যামেরা যারা ইউজ করো তো খুব সাবধানে রাখবে, না এরকম আমার মতন ফাঙ্গাস। মানে ভিডিও আমার খুবই কম করা হয় যেহেতু। কালকে আমি যাচ্ছিলাম কাজে, তো বাইকে গাড়ির চাকা হাওয়া ছিল না, তো আমি একটু হাওয়া দিয়ে দাঁড়াই। তো আর এই যে আমার বাইক তোমরা তো জানোই। আর কালকে পিছনের জায়গাটা হাওয়া ছিল না, সামনের জায়গাটা অল্প একটু হাওয়া ছিল। কালকে যা মানে আর কি হয়েছে সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। যখন হাওয়া দিতে মানে আমি দাঁড়িয়েছি তখন মানে ওই দোকানে আছে 2জন মানে আর কি দোকানদার হচ্ছে ছেলে আর বাবা থাকে। আর একজন বয়স্ক করে হয়তো ওটা ওর ছেলের মানে আর কি মা হবে, হয়তো সেই বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স হয়ে গেছে। তো উনি বসেছিল দোকানে বসে থাকার পর উনি উঠে আসলো, উঠে এসে মানে আমাকে জিজ্ঞেস করলো, বলছে তোমার বাইকটার কত দাম আছে? আর আমি বললাম বাইকটার আমার যে দাম ছিল, খুব সুন্দর হয়েছে আর কালারটা খুব সুন্দর আর গাড়িটা খুবই সুন্দর, মানে আর কি এরকম ভালোভাবে বলছিল। আমি একটা কথাই বলতে চাই যে একটা মানে একদম বয়স্ক মানুষের কাছে গাড়িটা যখন এত প্রিয় লেগেছে, তো অনেকেই যে বলে হ্যাঁ এটা কী গাড়ি কিনেছিস, এরকমভাবে করো না, ঠিক আছে? খুব খারাপ লাগে। এটা আমার কাছে শুধু গাড়ি নয় আর কি, নিজের মতন ভাবি একে আমি, ঠিক আছে? এর পিছনে আমি চড়ে সব জায়গায় ঘুরি, তাই বলে শুধু মেশিন নয় একটা, আমার কাছে সব, ঠিক আছে? তো ওকে সে প্রথম থেকে যেরকম ভালোবাসতাম এখনও আমি সেমনই ভালোবাসি। তো কাজের মধ্যে থাকি, হয়তো কিছু একদিন মানে কয়েকদিন হলো, কয়েকদিন হতেই পারে, একটু হতেই পারে, কিন্তু তাই বলে না সারা বছর আমি ওকে ভালোবাসি। 1-2 দিন হয়তো একটু প্রবলেম হতেই পারে। তো কালকে আমি যখন ওই দোকানে গিয়েছিলাম তখন ওই কথাগুলো শুনে আমার তো হেভি আনন্দ লেগেছিল। গাইস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, একটা করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিও যখন আমি পোস্ট করি সত্যি খুব আনন্দ হয়, তারপরেও দেখতে ভিউজ একদমই এখন কম আসছে। আর কি বলবো, ওই জায়গাটা একটু সত্যি খুব খারাপ লাগে, কারণ কষ্ট করে ভিডিও বানানো, তারপরে এডিট করা, কাজের ফাঁকে এডিট করা, তো এই নিয়ে মোটামুটি একটু চাপই হয়ে যায়। তারপরেও তোমাদের জন্য আমি ভিডিও ছাড়ি, যদি তোমরাই যদি আমাকে সাপোর্ট না করো এখানে খুব খারাপ লাগে। বলছি একটু সবাই সাপোর্ট করো আর শেয়ার করো। দেখো আমাদের গাছে ফুল ফুটেছে, আর এই ফুলগুলো হচ্ছে মা লাগিয়েছে সব টাইম দিয়ে। আর এই দেখো মাটিতে ছোট্ট একটা বানিয়েছে আর কি, তুলসী গাছের মন্দির। ফুলগুলো দেখো, মানে এটা একটা ফুল, আর এরকম একটা গাছে 2টো ফুল, আবার এটা একটা অন্য একটা ডিজাইন, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমার এটা ডিপ কালার, এটাও একটু হালকা কালার। এই ফুলগুলো নয়নতারা ফুল, কিন্তু এর মধ্যে আবার কালারের সব কালার ভাগ করা আছে। এটাও একটু হালকা কালার, চারিদিকে সব নয়নতারা ফুল গাছ লাগিয়ে রেখেছে মা। তো নানান রকমের ডিজাইন, মানে এটা একটু হালকা আর একটু হালকা। দেখো এটা আবার 2 রকম ফুল ফুটেছে এখানে, ঠিক আছে?
এখানে হচ্ছে তুলসী গাছ, ওটা হচ্ছে বেলফুল গাছ, এটা হচ্ছে কারি পাতা গাছ। কারি পাতা গাছে ফল এসছে, ঠিক আছে। কারি পাতা গাছগুলো বেশ সুন্দর। আমার এখানে অ্যালোভেরাও আছে, মানে হরেক রকমের অ্যালোভেরা। এখানে ফুল ফুটেছিল, মা তুলে নিয়েছে, ঠিক আছে। আর গাইস তোমরা তো জানোই আমার বাড়িটা হচ্ছে গ্রামে, একদম পুরো গ্রামের মধ্যে আমার বাড়িটা। আমি তো ফুল টাইম ব্লগার নই, আমি পার্ট টাইম ব্লগার। কাজের ফাঁকে সময় পেলে তবে এই ব্লগটা আর কি করতে পারি। আমি চারিদিকে কাজও করতে হয়, আবার এখন সময় পেলে ব্লগ করছি। তো এই হচ্ছে আমার রাইডের যে আর কি চ্যানেল বানিয়েছি, তো ওটা রাইড এখন করতে পারছি না। আমি কথা দিয়েছিলাম যে করবো, কিন্তু কাজের চাপে এখন হয়ে আসছে না। তো ওই জন্য তোমাদের কাছে সরি, তো করবো, মানে প্ল্যান চলছে। আর যে বন্ধুটা ও নতুন কাজ ঢুকেছে, ওরও প্রচুর চাপ আসছে কাজের, তাই জন্যই আমাদের আর কি দুজনের চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হচ্ছে না। কারণ আমরা দুজনে সত্যি কথা বলতে, ওর আর আমি যেখানে যাই সেখানেই মানে সকালবেলা একদম রাইডে যেতাম, ও আর আমি যেতাম, ছোটো হোক বড় হোক যেতাম। তো ওরও একটু কাজের চাপ পড়ছে, তাই জন্য ও যেতে পারছে না। চলো দেখি মা কী রান্নাবাড়া করছে, তারপরে আমি আবার কাজে যাব। তো রেডি ফেডি হতে হবে, অনেক কিছু গোছাতে হবে। তো এখন দেখি মা কি রান্না করছে। তো চলো এখন যাওয়া যাক রান্না করে। এখন আমাদের বাড়িতে দাদু ভাই এসেছে, কিছুদিন থাকবে, আমাকে মা রান্না করছে। কি রান্না হচ্ছে মা? ডাল করছি, সয়াবিন করছি। এর একটা ইয়ে কোথায় গেল? খুলে গেছে। দেখতে পাচ্ছি ডাল আর সয়াবিন আমরা আমাদের টিফিনে আজকে খাবো, পেয়ে আজ যাবো। নিরামিষ বুদ্ধ পূর্ণিমা, আজকে নিরামিষ হচ্ছে বলছে। বৃহস্পতিবার বাড়িতে মন্দির আছে। ঠাকুরগুলো দেখাও একটু। চলো তো ঠাকুরগুলো দেখে দিয়ে আসি। হ্যাঁ। তো এই হলো আমাদের ঠাকুর ঘর। ভিডিও করছি যে ঠাকুর মন্দিরটা দেখানোই হয়নি, তো আজকে ফাইনালি দেখিয়ে দিলাম ঠাকুর মন্দিরটা। আর ঠাকুরগুলো তো কত সুন্দর দেখতেই পেলে। ওটা কিন্তু পুরো পাথরের ঠাকুর, ওটা আমার ঠাকুমা দাদু থাকতেই ওটা করা হয়েছে। তো দেখতেই পেলে ঠাকুরটা কতটা সুন্দর। আর গাইজ এবার সময় হয়ে যাচ্ছে যে আমি রেডি হব, কাজে যাব। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা করে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকো, সাপোর্ট করো, আর ভিডিওটা অনেক শেয়ার করো। তো আজকের মতন এইটুকুই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।